আপনারা হয়তো এখন প্রত্যেকেই জেনে গেছেন, তাও একবার আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে 5ই ফেব্রুয়ারি 2026-এ মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে ডিএ সংক্রান্ত বিষয়ের যে মামলা, তার কিন্তু ফাইনাল জাজমেন্ট কিন্তু বেরিয়েছিল। এবং সেই যে ফাইনাল জাজমেন্ট, সেখানে কিন্তু স্পষ্টতই উল্লেখ ছিল যে 25% যে এরিয়ার ডিএ বা বকেয়া ডিএ, সেটা কিন্তু ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে এবং তারই পাশাপাশি বাকি যে 75% ডিএ, সেটা কীভাবে দেওয়া হবে সেটা কিন্তু 6 তারিখের মধ্যে একটা কমিটি গঠন করে সেই কমিটির সাথে সরকার বা সরকারের প্রতিনিধিরা আলোচনা করবেন এবং তারা একটা সিদ্ধান্তে কিন্তু উপনীত হবেন। আমি গত ভিডিওগুলোতে আপনাদের সামনে এই বিষয়ে কিছু ভিতরের খবর আমি সূত্র মারফত যেগুলো পেয়েছিলাম সেগুলো তুলে ধরেছিলাম। আমি আগের ভিডিওতে আপনাদের সামনে বলেছিলাম যে মোটামুটি একটা রিভিউ বা এমএ কিন্তু ফাইল হতে যাচ্ছে। তো এইরকমই একটা চিন্তাভাবনা আছে, এর পেছনে কি উদ্দেশ্য আছে সেগুলোও কিন্তু একটা আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো আজকে কিন্তু একটু আগের এই লেটেস্ট আপডেট আপনারা হয়তো সকলেই বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় দেখে ফেলেছেন। যেটা আমি বলেছিলাম সেটাই কিন্তু মোটামুটি প্রতিফলন ঘটেছে। তাও আমি আরেকবার খুব ছোট করে দেখিয়ে দিই যে কী জিনিসটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেখুন, এটা একটা ডিজিটাল একটা সংবাদ মাধ্যম। তো সেখানে দেখা যাচ্ছে যে ডিএ এখনই দিতে পারছে না রাজ্য, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় চাইল রাজ্য। এরা কিন্তু এরকমই খবর পরিবেশন করছে, এইরকমই কিন্তু আপডেট আছে। এরপরে আর কি লিখছে না, আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি হচ্ছে রাজ্যের, ডিএ নিয়ে গড়িমসি রাজ্য সরকারে। দেখুন, তারই পাশাপাশি আর একটা সংবাদ মাধ্যমে কি দেখানো হচ্ছে যে ডিএর প্রথম কিস্তি দিতে আরও সময় চাইল রাজ্য, ভোটের জন্য খরচ দেখানো হলো কারণ। এটা কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে আছে। তো এইরকম কিন্তু আপডেট এখনও পর্যন্ত উঠে এসছে। এবার চলুন দেখি অফিসিয়াল আপডেট কি বলছে। দেখুন, অফিসিয়াল সাইটে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা এমএ অবশ্যই ফাইল হয়েছে। দেখুন, তার সিভিল অ্যাপিল নাম্বার আমরা প্রত্যেকেই জানি 792 794 2026, যেটা সেটা ছিল ওদের সিভিল অ্যাপিল যে নাম্বারটা ছিল, আমরা প্রত্যেকেই জানি। এবং এখানে কিন্তু একটা এমএ সুপ্রিম কোর্টের ওখানে কিন্তু দায়ের করা হয়েছে। মূল যে মামলা তার ভিত্তিতে যে অর্ডার বেরিয়েছিল তার উপর ভিত্তি করে কিন্তু একটা এমএ ফাইল করা হয়েছে। এবং যে এমএটা ফাইল করা হয়েছে আমরা প্রত্যেকেই জানি যে যখন কোনো জাজমেন্ট পাস হয় তখন সেটার মডিফিকেশন করার জন্য কিন্তু এমএ ফাইল করা হয়। এসএসসি মামলার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে এমএ ফাইল করা হয়েছিল এবং সেক্ষেত্রে অবশ্যই গ্রহণযোগ্যতা ছিল এবং গ্রহণ করেছিল সম্মানীয় সুপ্রিম কোর্ট এবং সেখানে কিছু মডিফাই করা হয়েছিল। কিন্তু এর পূর্বে মে মাসে 2025-এ ডিএ সংক্রান্ত যে মামলার জাজমেন্ট বেরিয়েছিল তারপরেও কিন্তু রাজ্য সরকার এমএ ফাইল করেছিল, কিন্তু সেখানে কোনো রকম মডিফিকেশন কিন্তু দেওয়াই হয়নি, বরঞ্চ একটু হয়তো সময় পেয়ে গেছিলো কারণ হেয়ারিং হয়তো একটু দেরিতে হচ্ছিল, কিন্তু ফাইনাল জাজমেন্টে তার কোনো প্রভাব কিন্তু পড়েনি বা মডিফিকেশন অ্যাপ্লিকেশন কিন্তু গ্রাহ্য হয়নি। এই যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন যেটা হয়েছে, তো এই বিষয়টার সাথে এখানে যদি আপনারা দেখেন যে আরও কিছু বিষয় কিন্তু যুক্ত করা হয়েছে। কি কি বিষয় যুক্ত করা হয়েছে না, এখানে এই যে কমিটি, তা কমিটির সাথে কবে আলোচনা হয়েছে, কিভাবে আলোচনা হয়েছে, কোন দফায় কি কি কথা উঠে এসছে, সেইগুলো কিন্তু একটা মোটামুটি এখানে কিন্তু কানেক্টেড ম্যাটার হিসাবে আছে এবং সেই ডকুমেন্টস কিন্তু এখানে আছে এবং সেগুলি কিন্তু এখানে দেখুন। এখানে কি বলেছে যে সম্মানীয় সুপ্রিম কোর্টের দ্বারা গড়ে দেওয়া যে কমিটি, যেটাকে বলা হয়েছিল যে 6 তারিখের মধ্যে একটা সিদ্ধান্ত জানাতে হবে সরকার পক্ষের সঙ্গে বসে যে 75% বকেয়া ডিএ সেটা কিভাবে মেটানো হবে। তো সেই বিষয়ে কমিটির সাথে কিন্তু প্রথম যে মিটিং সেটা কিন্তু 12ই ফেব্রুয়ারি 2026-এ কিন্তু অলরেডি হয়ে গেছে এবং দেখুন সকাল 10:30টায় ভিসির মাধ্যমে কিন্তু হয়েছে। আমি কিন্তু আগে ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ভিসির মাধ্যমে কিন্তু একটা মিটিং হওয়ার জোর সম্ভাবনা আছে এবং লাস্টের দিকে 5 তারিখের দিকে হয়তো একটা রিভিউ বা মডিফিকেশান অ্যাপ্লিকেশান কিন্তু করতে চলেছে রাজ্যের তরফে, এরকমই কিন্তু একটা খবর ছিল। তো সেই অনুযায়ী দেখুন 12ই ফেব্রুয়ারি 2026-এ কিন্তু ফার্স্ট মিটিং একটা হয়েছিল এবং তারপর আর এই যে কমিটি সরকারকে যে আলাপ আলোচনা হয়েছিল তো তার ভিত্তিতে 1 সপ্তাহ সময় কিন্তু দিয়েছিল এবং তারপর দেখুন নেক্সট যে মিটিং সেটা কিন্তু 19শে ফেব্রুয়ারি 2026-এ হয়েছে। তো বিশদে এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে, কি কি আলোচনা হয়েছে কি কি হয়নি। দেখুন
মূলত এখানে যে বিষয়গুলো উল্লেখ করা আছে যে বকেয়া ডিএ যেটা দেওয়ার বিষয়ে, যেটা 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত যে বকেয়া ডিএ, সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা আছে। এবং তারই পাশাপাশি যে কত সংখ্যক এমপ্লয়ি আছেন যারা এখন কর্মরত, তাদের সংখ্যাটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবং তারই পাশাপাশি দেখুন যে রিটায়ার্ড এমপ্লয়ি যারা আছেন, যারা এই এরিয়ার ডিএ হয়তো পাবেন, তো তাদের সংখ্যাটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো সমস্ত বিষয়টাই কিন্তু এখানে উল্লেখ করা আছে। উল্লেখ করেই কিন্তু এই এমএটা কিন্তু ফাইল করা হয়েছে। এমএটা ফাইল করার পর তার এখনও কোনো রকম হিয়ারিংয়ের আপডেট কিছু নেই। পরবর্তী সময় যখন আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো এমএ করা হয়েছে, এটা আদৌ গ্রহণযোগ্য বটে কিনা, হবে কিনা, এবং তার কোনো রকম যে মূল যে জাজমেন্ট, যেটা 5 তারিখে যে জাজমেন্ট, সেটার আদৌ কোনো মডিফিকেশন হবে কিনা, সেটা তো আমরা পরবর্তী সময়ে জানতে পারবো। তবে আমরা যেটুকু বলতে পারি যে এক্ষেত্রে কিন্তু মডিফিকেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। হয়তো একটু সময়টা হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু মডিফিকেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আমরা মনে করছি যে মডিফিকেশন অ্যাপ্লিকেশনেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে কিন্তু সরকার পক্ষ হয়তো আরেকটু সময় নিয়ে নেওয়ার জন্য কিউরেটিভেও কিন্তু যেতে পারে, যেটা আমরা এসএসসির ক্ষেত্রেও দেখেছি। আপনারা কি মনে করেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।